ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। প্রেম, ভালোবাসা এবং সম্মিলিত বন্ধনের মাধ্যমে জীবনকে বড় করার প্রেরণা এবং ভালোবাসা দিয়ে জীবনকে বড় করার গল্প এই বইটাতে আছে। এই বইটাতে দ্য থাউজেন্ডস স্প্লেন্ডিড সানস, খালেদ হোসাইনি, উনি এই বইটা লিখেছেন আফগানিস্তানের একটা সংসারে দুটা মহিলাকে নিয়ে, মরিয়ম এবং লায়লা। তো মরিয়ম অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং যার সাথে মরিয়মের বিয়ে হয় তার পড়ালেখার সুযোগ থাকে না এবং তার সাথে ভাগ্যক্রমে ওই লায়লারও বিয়ে হয়ে যায়। লায়লা ছিল স্বপ্নবাজ একটা মেয়ে এবং পড়াশোনা করা। তো একটা পর্যায়ে যে সংসারে অনটন অভাব দেখা দেয় এবং দারিদ্রতা তাদের আঘাত করে। তো যখন দারিদ্র আঘাত করে তখন তো ভালোবাসা থাকে না। এই গল্পের মধ্যে দেখা গেছে যে লায়লা যে সংসারে পড়ে এসেছে এক পুরুষের সাথেই দুই বউ হিসেবে। তো মরিয়ম কি করেছে, লায়লা পড়াশোনা করেছে, মরিয়ম তার জীবনকে ত্যাগ করেছে এবং তার শান্তিকে ত্যাগ করে সে লায়লাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে সহযোগিতা করেছে। এবং এখানে দেখা গেছে যে যেখানে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপরতা, সবাই নিজের জন্য কাজ করে, সবাই নিজের জন্য ভাবে, সেক্ষেত্রে দেখা গেছে যে মরিয়মকে তার সতীন হওয়ার পরেও সে তার নিজের ত্যাগ স্বীকার করে লায়লাকে প্রতিষ্ঠিত করার জন্য সে সহযোগিতা করেছে এবং খুব সুন্দর করে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করছে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে মরিয়ম তার জীবনের সব অর্জনকে জলাঞ্জলি দিয়ে সে লায়লাকে প্রতিষ্ঠিত করেছে। মানে ব্যক্তিগত প্রত্যাশার থেকে এখানে সামগ্রিক প্রত্যাশায় প্রতিফলিত হয়েছে। এবং আমাদের সমাজেও কিন্তু অনেক এরকম মরিয়ম আছে যারা নিজের জন্য চায় না, অন্যের জন্য চায়, অন্যের জন্য বাঁচে। অথচ এরকম যদিও এরকম মরিয়মরা সমাজের নিভৃতে কাঁদে, কারণ সমাজ তাদেরকে দেখে না। কারণ আমরা জানি যে সবসময় লাইটের আলো দেখি, ভেজাকের আলো দেখি, সবসময় নাটক দেখি, ভালো সিনেমা দেখি, কিন্তু এর পিছনে যারা কাজ করে তাদেরকে দেখা যায় না। তো এই গল্পেই খুব চমৎকারভাবে বলছে যে তারা একটা সূর্যের মতো, যারা এই নিবেদিত প্রাণ অন্যের জন্য কাজ করে। থাউজেন্ডস স্প্লেন্ডিড সান, তা আমাদের সমাজেও এরকম সূর্য আছে যাদেরকে আমরা দেখি না কিন্তু অনুভব করি না, দেখি কিন্তু অনুভব করি না, কিন্তু তাদের এই অবদানগুলোকে আমাদেরকে শ্রদ্ধার সহিত তাদেরকে সম্মান দিতে হবে এবং তাদের অর্জনগুলোকে লালন করতে হবে। তাহলে আমরা আরও বেশি সমৃদ্ধ হব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।